সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব খুবই সাধারণভাবে ইলিশ মাছের ভুনা রেসিপি। নরমালি আমরা একেকজন একেকভাবে ইলিশ ভুনা করে থাকি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। ইলিশ মাছ ভুনাটাতে আমি একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যে কোনো মাছ ভুনার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হয়। এগুলোকে আমি 1-2 মিনিটের মতো এভাবে ভেজে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন সবগুলো মশলাকে তেল পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলোকে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে বাটা। জিরে বাটা দিয়ে আমি তেলের সাথে আবার একটু ভেজে নিব। এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এগুলো কষানোর পর যদি এখানে একটু শুকনো ভাব চলে আসে তাহলে এর মধ্যে একটু পানি দিতে পারেন। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি মশলার সাথে আবার একটু নেড়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এটাকে কষানোর পরে দেখবেন এর উপরে কিন্তু তেলটা চলে আসবে। আর তেলটা চলে আসার পর বোঝা যাবে এটা কষানো কিন্তু হয়ে গেছে। পানিটা দেওয়ার পরে কিন্তু এই মশলাটাকে আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কষানোর পরে কিন্তু তেলটা একদম উপরে চলে এসেছে। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 5 পিস মাছ নিয়েছি। এই মাছটা দিয়ে আমি মশলার সাথে একটু উল্টিয়ে নিচ্ছি যেন মাছের গায়ে চতুর্পাশে মশলাটা লেগে যায়। আমি এক এক করে সবগুলো মাছকে এভাবে উল্টিয়ে নিয়েছি। তেল পেঁয়াজের সাথে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছগুলোকে কিন্তু একটু পরে আবারও উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাছকে কিন্তু এভাবে উল্টিয়ে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু এই মাছগুলোকে কিন্তু আগে থেকে ভেজে নেওয়া হয়নি। আর ইলিশ মাছটা ভাজার চাইতে কিন্তু এরকম কাঁচা মাছের সেন্টটাই বেশি ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর এগুলোকে কিন্তু আবার একটু নেড়ে নিচ্ছি। আর নেড়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি কতটা ঝোল রয়েছে। আর এর মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে আবারও দেখে নেবেন যেন ঝোলটা একদম শুকিয়ে না যায়। এ পর্যায়ে মাছগুলোকে কিন্তু আবারও একটু উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝোলটা একদম কমে এসেছে। আর এখন এটাকে আমি আরো 1-2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম কমে গেছে। যে কোনো মাছ ভুনার ক্ষেত্রে একটু ঝোলটা কম রাখাই কিন্তু বেশি ভালো। এখন আমি একটি প্লেটে সবগুলো মাছকে উঠিয়ে নিব। আর এই মাছ ভুনাটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে। খুবই অল্প মশলায় এভাবে একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার আজকের ইলিশ মাছ ভুনাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ করে। এখন এর উপরে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।